আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কিছু বাস্তব কথা বলবো এবং এই কথার ভিত্তিতে কিন্তু আপনারা চাইলে খামারগুলো পরিচালনা করতে পারেন। আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমি এটাও বলতে পারি, আমাকে যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন বা যারা আমার কথাগুলো বুঝতে পারেন, আশা করি যে আপনারা কখনো লসের সম্মুখীন হবেন না। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে ধারণা দিব বা যে মূলত মেইন যেটা টপিক, সেটা হবে যে আপনারা সময়ের সাথে সাথে পরিবেশের সাথে সাথে নিজেকে গুটাই নিতে হবে। মানে আপনাকে অক্টোপাসের মতো ব্যবহার করতে হবে, আপনাদেরকে চতুর্দিকে হাঁটার অভ্যাসটা করতে হবে। আপনি সামনে আর পিছনে হাঁটা শিখলে কিন্তু হবে না। এই বর্তমানকার যে সিচুয়েশন বাংলাদেশে, তো এরকম ভাবে কিন্তু চললে আসলে হবে না। আপনাকে এমন ভাবে চলতে হবে যাতে আপনারা চতুর্দিক দিয়ে কিন্তু 360 ডিগ্রি কোণে যেন এনি টাইম ঘুরতে পারেন। এরকম আপনাদেরকে প্ল্যান পরিকল্পনা রেখেই কিন্তু খামার করতে হবে বা যে কোনো ব্যবসা করতে হবে। তো আমি যেহেতু গরু মোটা তাজাকরণ খামার করে থাকি বা ফ্যাটেনিং এ কিন্তু আমি অনেক দিন ধরেই কাজ করি, আপনারা জানেন। তো ফ্যাটেনিংটা আসলে করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমি আসলে ওই 2-4 মাস সামনে কি হতে পারে আল্লাহর রহমতে কিন্তু এই আইডিয়াটা আমার হয়ে গেছে বা এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ঈদের 2 মাস পূর্ব থেকেই কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে যারা হাড্ডিসার গরুর খামার করতেছেন, ঈদের আগে ব্যবসাটা গুটাই নেন, নেওয়ার পরে আপনারা নতুন করে গরু কিনেন যাতে ঈদের 3 মাস পরে বা 2.5 মাস পরে গরুগুলো মোটা তাজা হয়। এইভাবে বলছিলাম। কেন বলছিলাম এখন আমি আপনাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে যারা গরুর হাট বাজার ঘোরাঘুরি করেন বা যারা মাংস কেনা বেচা করেন, আপনারা হয়তো বা ভালো জানেন বর্তমান মাংসের ওজন বা যে পরিমাণ দাম, এটা দিয়ে যদি আপনি গরু বিক্রি করেন আপনি কখনো লাভ করতে পারবেন না। 2-4-5 হাজার টাকা লাভ হলেও হতে পারে, নাহলে এর বেশি লাভ করা সম্ভব না। 600 টাকা কেজি দরে মাংস বিক্রি হচ্ছে। মাঝে মধ্যে বড় যদি গরু কেউ কিনতেছে কোনো কসাই, তাহলে মাইকিং করতেছে 580 টাকা কেজি দরে গরু বিক্রি করতেছে। এই কেজি দরে কি বর্তমান সময়ে গরু লালন পালন করা সম্ভব? কখনো সম্ভব না। এবং আমি জানি যে ঈদের পরে এই পরিবেশ পরিস্থিতিটাই হতে পারে। এজন্য আমি আপনাদেরকে বহুতবার বলছিলাম যে যারা খামার করতে যাচ্ছেন, ঈদের আগে গরু কেনেন, কেনার পর গরুগুলো লালন পালন মোটা তাজা করতে করতে না হয় সময় লাগবে, 2.5-3 মাস তো এমনিতেই সময় লাগে, 2.5-3 মাস পরে কিন্তু গরুর মাংসের দাম বাড়বে। এই টাইমটাতে যারা গরু বিক্রি করবেন কখনো লাভ বের করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, এরকম সিচুয়েশনে আসলে আমি কি করব। যেহেতু আমি এই খামার শেডটাতে কিন্তু মোটামুটি ওরকম 50-60 লাখ টাকা তো ইনভেস্ট করছি। খামার শেড থেকে শুরু করে গরু থেকে খাদ্য ব্যবস্থাপনা, আমার কেরিয়ার বলতে পারেন যে আমার খামারে ইনভলভ হয়ে গেছে। আমার পুরো কেরিয়ারটা, আমার চাকরি বাকরি যেহেতু নাই, পুরোটাই কিন্তু আমার এখানে সম্বল এটাই। পাশাপাশি আমার ভুট্টার ব্যবসা আছে, খাবারের ব্যবসা আছে, প্লাস মেডিসিন টেডিসিন বিক্রি করি আপনাদের কাছে। তো এখন আমি কিভাবে চলবো? যদি গরুর দাম কম হয় আমাকে তো চলতে হবে বা আপনাকে তো চলতে হবে। এই টাইমটাতে কিছুটা প্ল্যানের পরিবর্তন করতে হয়। আসলে এগুলো শিখায় যে দিতে হয় সেটাও না, যদি আপনার নলেজ থাকে, যদি বেসিক জ্ঞান থাকে, তাহলে আপনি নিজেই করতে পারবেন। কেন এই কথাটা বললাম সেটা হচ্ছে যে আমার খামারে 2টা গরু আছে, এই 2টা গরু প্রেগনেন্ট এবং আমার কিন্তু টাকারও দরকার আছে। আমি খুব রিসেন্টলি নতুন কিছু একটা করতে যাচ্ছি, অলরেডি ইট কিনে ফেলছি, হয়তো বা 1 মাসের ভিতরে একটা রেজাল্ট দিব আপনাদেরকে। কি করতেছি এটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব না, যখন আমি করে ফেলবো, জিনিসটা আমি পুরোপুরি কমপ্লিট করতে পারবো, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো কিছু একটা করব এবং ইনশাল্লাহ এখান থেকে আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে কিন্তু আমার ওই প্ল্যান বাস্তবায়ন করতে গেলে আমার টাকার দরকার, আমার মিনিমাম 3 লাখ টাকার দরকার আছে। এখন আমার যে ব্যবসা আছে, আমি তো আমার ব্যবসাটা ঘাটতি করতে পারি না। আমাকে এমন ভাবে টাকাটা বের করতে হবে যাতে আমার বিজনেস ভালোভাবে চলে, আমার খামার ভালোভাবে চলে, আমার মিক্সারের বিজনেসটা যেন ভালো মতো চলে, সবকিছু যেন আমার ঠিক মতো চলে, বা আপনাদের যাদের খামার করতেছেন আপনাদের জন্য সংসারটা ভালো মতো চলে। এই জন্য আমি আসলে প্ল্যানের পরিবর্তন করলাম। এই জন্য আমার খামারে 2টা গরু আছে, 2টা গরু প্রেগনেন্ট। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা হাড্ডি অবস্থায় নিয়ে আসছি। নিয়ে আসার পরে যখন বুঝতে পারছি যে গরু প্রেগনেন্ট, আমরা কিন্তু গত 3 দিন আগে চেক দিছিলাম। এই গরুটা চেক দেওয়া হয়েছে, এটা হচ্ছে 6 মাসের প্রেগনেন্ট এই গরুটা। এই টাইমটাতে কিন্তু প্রেগনেন্ট গরুর দাম আবার বেশি। যদি গরু আপনি মাংসের ওজনে বিক্রি করেন দাম বেশি পাবেন না। আবার প্রেগনেন্ট গরুটা কিন্তু যে কোনো গারস্থ বাড়ি নিতে চাবে, তাদের দেখবেন যে ওই 80, 70, 50 হাজার টাকা ক্যাশ থাকলে একটা
এরকম প্রেগনেন্ট গাভী কিনে বা কেউ গাভী বাছুর কিনে, যাতে আস্তে আস্তে টাকাটা ক্যাশ বাড়াইতে পারে। তো এই ধরনের গরুগুলো কিন্তু বর্তমান চাহিদাটা আবার বেশি। এটা হচ্ছে আপনার 6 মাসের প্রেগনেন্ট, এবং এই দিকে একটা গাভী আছে, এটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 5 মাসের প্রেগনেন্ট। এই যে 5 আর 6 মাসের প্রেগনেন্ট, এবং এই গরুগুলো কিন্তু আমি কিনছি কত, এগুলো তুলনামূলকভাবে ছোট, এগুলো মনে হয় 65,000 টাকা করে কেনা আছে। এই গরুর আবার স্বাস্থ্য ভালো হয়ে গেছে, যেহেতু যে খাবারটা খাওয়াইছি, গরুর স্বাস্থ্য দেখুন, স্বাস্থ্য ডেভেলপ হয়ে গেছে, তার মানে এটা একটা আদর্শ গাভীতে বর্তমান আছে, ভালো দুধ হবে। সব মিলে হিসাব করে দেখতেছি কি, যে এই দুটো গরু কিনলে আমার কিন্তু মোটামুটি একটা চাহিদা মিটে যাচ্ছে। এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে চাচ্ছি, যে আপনারা যারা এরকম মাংস উৎপাদন খামারের সঙ্গে জড়িত বা জড়িত হতে চাচ্ছেন, ক্ষেত্র বিশেষে সময়ের সাথে সাথে আপনাদেরকে কিন্তু গুটাই নিতে হবে। আসলে দেশের যে রাজনৈতিক অবস্থা যে আপনি খুব একটা ভালো বলতে যাবেন সেটাও কিন্তু না। আমাদের দেশে কয়েকদিন পর পর একটা করে অস্থিরতার সৃষ্টি হয়ে যায়, অমুক হয় তমুক হয়, এটা করব না সেটা করব। আসলে যারা আমরা উদ্যোক্তা, আমরা বুঝি যে দেশের একটা বিশৃঙ্খলা থাকলে আমরা কিভাবে আমাদেরকে কত কষ্ট করে চলতে হয়। আবার এমনিতেই মন্দা বাজার, বাজারেরও একটা গতি আছে, যদি গতি লুজ হয়ে যায় তারপরে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। সবকিছু মিলাই কিন্তু আমাদেরকে একটু মিলাই ঝিলাই আর কি কাজগুলো করতে হবে। তো আশা করি যারা আপনারা খামার করতে যাচ্ছেন হাড্ডিসার গরু, বা যারা হাড্ডি গরু, বা যারা ফ্যাটেনিং করতে যাচ্ছেন, আপনারা চাইলে 2-4টা প্ল্যান এ হিসাবে মোটা তাজা, প্ল্যান বি হিসাবে এরকম 2-4টা প্রেগনেন্ট গরুও কিন্তু আপনারা রাখতে পারেন, বা গরুকে প্রেগনেন্ট করে খামারে রাখতে পারেন। এগুলা কিন্তু আপনার আবার দুঃসময় কাজে লাগবে, যেমন এই টাইমটাতে আমার কাজে লাগতেছে এই গরুগুলা। এজন্যই বলবো যে আপনারা এককভাবে যদি যারা বাছুর পালন করতে যাচ্ছেন, আমি তো বাছুর পালন আপনাদেরকে নিষেধ করেই দিছি, কেন দিছি সেটাও বলছি। আর এই জায়গায় যেহেতু ফ্যাটেনিং করতেছি, ফ্যাটেনিং অবশ্যই ভালো, 1000 গুণে ফ্যাটেনিং ভালো। যারা নিম্ন মধ্যবিত্ত খামারি, তাদের জন্য 1000 গুণে এই ফ্যাটেনিং বা গরু মোটা তাজা করার খামারটা ভালো। আর ব্যাকআপ হিসাবে মন্দা বাজারে প্রেগনেন্ট গরু আপনারা গরু বিক্রি করেন, এখান থেকে আপনারা বেশি লাভ করতে পারবেন। তো এই হচ্ছে একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।